আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। আজ পবিত্র ঈদুজ্জোহা। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হল এই ঈদুজ্জোহা। ঈদ কুরবানির ঈদ নামে এটি পরিচিত। আল্লাহর নামে আত্মত্যাগী এই দিনটির মূল তাৎপর্য। নিজের প্রিয় কিছুকে আল্লাহর নামে কুরবানি করার মধ্য দিয়ে আনন্দের বার্তা নিয়ে অনুষ্ঠিত হয় ঈদুজ্জোহা। গোটা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যের ধর্মপ্রাণ মুসলিমরা কুরবানি ঈদ পালন করছেন। এদিন সকালে ঈদের নামাজ হবে এবং পরে ধর্মপ্রাণরা বাড়িতে হালাল 4 পায়ের পশু কুরবানি করবেন। সেই কুরবানির অংশ এলাকার গরিব এবং আত্মীয় পরিজনদের মধ্যে বিলি করা হবে। প্রতি বছরের মতো এবারও রাজ্যের ঈদের মূল নামাজ হবে আগরতলা গেদুমিয়া মসজিদে। সকাল 8টায় গেদুমিয়া মসজিদে ঈদের নামাজ পাঠ করাবেন মৌলানা আব্দুর রহমান, সঙ্গে থাকবেন মৌলানা মাইনুল হক। একই সাথে রাজ্যের সর্বত্রই মসজিদ এবং ঈদগাহগুলোতে ঈদের নামাজ আদায় করা হবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে বরণ করার প্রস্তুতি শুরু হয়েছে সাবরুমে। ট্রেনটি সাবরুমে এসে পৌঁছলে উলুধ্বনি, শঙ্খধ্বনির মাধ্যমে স্থানীয় মানুষজন বরণ করে নেয়ার প্রস্তুতি নিয়েছেন। প্রসঙ্গত, গতকাল সকালে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটি সাবরুমের দিকে রওনা হয়েছিল। পুলিশ সদর দপ্তর গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক মাধ্যমে রাজ্যের বিভিন্ন কিছু এলাকা থেকে বেশ কিছু মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার গুজব রটানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছু মানুষের নিখোঁজের অভিযোগ পাওয়া গেলেও এর বেশিরভাগ উদ্ধার করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে। এ বিষয়ে আতঙ্কিত হয়ে গুজব না রটাতে আবেদন জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বিধায়ক দীপঙ্কর সেন গতকাল সন্ধ্যায় বিলোনিয়া বিধানসভা এলাকার বল্লামুখ সুভাষনগর এলাকায় গিয়ে স্থানীয় 14 দেবতা মন্দির প্রাঙ্গণে গ্রাম প্রধান শঙ্করী সরকার সহ এলাকার অন্যান্য মানুষজনের সঙ্গে এক সভায় মিলিত হন। গ্রাম প্রধান ও স্থানীয় মানুষজন এলাকার মূল রাস্তাটির সংস্কার এবং আশ্রমের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, বিলোনিয়া রাজনগর সড়ক থেকে সুভাষনগর হয়ে উত্তর ভারতচন্দ্রনগর পর্যন্ত যে রাস্তাটির সংস্কার এবং প্রশস্তীকরণের জন্য 1 মাস আগেই মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছেন। 14 দেবতা বাড়ির উন্নয়নে তিনি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করার প্রতিশ্রুতি দেন। এলাকায় ব্যবহারের অযোগ্য পানীয় জল সরবরাহ করা হচ্ছে বলেও বিধায়কের কাছে অভিযোগ করেন স্থানীয় মানুষজন। তিনি বিষয়টি দপ্তরের আধিকারিকদের নজরে নেবেন বলে এলাকার মানুষদের আশ্বস্ত করেন। মানব পাচারে অভিযুক্ত বিলোনিয়া থানার অন্তর্গত মতাই স্কুল এলাকা থেকে এক ব্যক্তিকে গতকাল ভোরে গ্রেপ্তার করেছে আগরতলা রেল থানার পুলিশ। থানার ওসি তাপস দাস জানান, গত বছর এনআইটি গুয়াহাটি ব্রাঞ্চ এই ব্যক্তিকে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছিল। একই ব্যক্তিকে আগরতলা রেল থানায় মানব পাচারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। খয়েরপুর পূর্ব চাম্পামুড়ায় গতকাল স্টেট অব দ্য আর্ট ফ্লাওয়ার মিলের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করা হয়। উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। টিএফএ পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল 3টায় উদ্বোধনী ম্যাচে সরোজ সংঘ খেলবে ইকফাই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। মোট 16টি দলকে 2টি গ্রুপে ভাগ করে এই আসর হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত থাকবেন। বলে পা লাগিয়ে আসরের সূচনা করবেন প্রাক্তন ফুটবলার জন ভট্টাচার্য। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভাপতি প্রণব সরকারের পৌরোহিত্যে এই সভায় সংস্থার কাজ পরিচালনার জন্য বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়। এর মধ্যে রয়েছে টিএফএর সংবিধান সংশোধন কমিটি, লিড, নকআউট ও মহিলা কমিটি, পদ্মজম কমিটি, ফিন্যান্স কমিটি ইত্যাদি। সভায় রাজ্য ফুটবলের উন্নয়ন ও প্রসারে গুরুত্ব আরোপ করা হয়। টিএফএ সচিব অমিত চৌধুরী এ খবর জানান। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজ্যে আকাশ প্রধানত মেঘলা থাকবে। বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধলাই, ঊনকোটি ও উত্তর জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি ও সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 36.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।